জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছেন কোন খালের জন্য নয়। আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কোন অবন্দা এলাকার জন্য নয়। আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কোন গোত্রর জন্য নয়। আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কোন বংশের জন্য নয়। আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন শুধু দুনিয়ার জন্য নয়। আমার নবী কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো কালের জন্য নয়, কোনো অবন্দার নির্দিষ্ট কোনো জায়গার জন্য নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীরে পাঠাইছেন ইহাকাল ফরকাল রহমাতুল লিল আলামিন বানাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তো দুনিয়ার মধ্যে নবী পাঠাইছেন অমুক গোষ্ঠীর নবী, অমুক এলাকার নবী, অমুক যুগের নবী, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীরে এরকম কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীরা উম্মতরা সবাই আল্লাহর দরবারে নফসি নফসি করবে। আল্লাহ পাক যারে পৃথিবীর জমিনে কলিমুল্লাহ বলি হইতো, আল্লাহর কালাম বলি হইতো, আল্লাহর সাথে কথা বলছিলেন মুসা কলিমুল্লাহ। ও বন্ধুগণ, এইরকম একটা জবরদস্ত একজন বড় আল্লাহর নবী ছিলেন। এই নবী পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, রহমাতুল লিল আলামিনের উম্মত বানাও, দোয়া করেছিলেন। এই নবীর উসিলে দোয়া করেছিলেন। ও বন্ধুগণ, আল্লাহ পাক আমার নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছেন ঈমানদারের জন্য রহমত, আমার নবী বেঈমানের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী গাছগাছালার জন্য রহমত, আমার নবী বেঈমানের জন্য রহমত, আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী পরকালের জন্য রহমত, আমার নবী কবরের জগতের জন্য রহমত। ও বন্ধুগণ, আমার নবী ইহাকাল পরকাল দুই জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের আগে বর্বতার যুগ ছিল। কিসের যুগ? বর্বতার যুগ, মানে জাহেলিয়াতের যুগ। ও বাবারা, ও মা বোনেরা, মনে কিছু নিয়েন না, এমন একটা বর্বতার যুগ ছিল, আমাদের মা বোনদের মাসিক হয়। ও বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কোনো যদি মা বোনদের যদি মাসিক যদি হইলে, এই মানুষগুলো তাদেরকে ডাস্টবিনের মধ্যে তাদেরকে ফসা আবর্জনা জায়গার মধ্যে তাদেরকে রাখি আসতো। এইরকম একটা বর্বতার যুগ তখন ছিল। নাউযুবিল্লাহ। এখন আমরা মেয়ে হইছে খুশি না, ছেলে হইছে খুশি, এমন একটা বর্বতার যুগ ছিল। অমুক ঘরের মধ্যে মেয়ে জন্ম হইছে, অবন্ধা বাবা নিজের কুফালরে এমন ভাবে খালো বানাই ফেলতো, সমাজের মধ্যে চেহারা দেখাইতে পারত না। অবন্ধা মানুষরে বর্তমান যে একটা গালি দিলে মানুষ যেরকম মন খারাপ করে, অবন্ধা এমন একটা জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। মেয়ের জন্ম হইলে অবন্ধা বাবা চেহারা কারো দেখাইতে পারত না, এমনকি ওই মেয়েটারে মারিয়ানা জিন্দা জিন্দা অবন্ধা আল্লাহু আকবার মাটির মধ্যে ফুতাই রাখত। নাউযুবিল্লাহ। এমন একটা বর্বরতার যুগ ছিল, এমন একটা জাহিলিয়াতের যুগ ছিল। এমনকি আল্লাহু আকবার এমন যুগ ছিল, অবন্ধা মা বোনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এটা কি মা, এটা কি বোন। দিন দুপুরে বন্ধা মানুষরা জানার মধ্যে লিপ্ত ছিল। দিন দুপুরে বন্ধা মানুষরা দিন আল্লাহু আকবার খারাপের মধ্যে লিপ্ত ছিল। এমন একটা বর্বরতার যুগের মধ্যে মানুষরা যখন অবন্ধা গর্ত হারাই ফেলছে, সিয়া, আমাদের দেশে সিয়া বলেন না, কি বলেন, ইন্দুরের গর্ত হারাই ফেলাইলে হেতে
একবার ওদিকে আর একবার ওদিকে দৌড়াদৌড়ি করে নাতিয়ে গর্ত বন্ধ করে দিছে দে তো দাদা এহদ দে ইতে কে কে বেশি দূরে ওটা গর্তর মুখটা খুলি দে যে যেন গর্ত পায়। ও দুনিয়ার মানুষ, মানুষ যখন অবন্ধা গর্তর মুখ যখন হারাই ফেলছিলেন, এক আল্লাহর কথা ভুলে গেছে, ইসলামের কথা ভুলে গেছে, শরীয়তের কথা ভুলে গেছে, ন্যায় নীতির কথা ভুলে গেছে, অন্যায় কোনটা ন্যায় কোনটা। মানুষ যখন পথ হারাই ফেলছে, আমার আল্লাহ আমার নবীরে অবন্ধা দুনিয়ার মানুষদেরকে পথ চিনানোর জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীরে রহমত বানাইয়া পথহারা মানুষরে, গর্তহারা মানুষরে গর্তর পথ দেখানোর জন্য আল্লাহ পাক আমার নবীরে রহমতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ।